অনেক দিন আগের কথা। এক স্বামী আর স্ত্রী বসবাস করতেন। তাদের বাড়ির ঠিক সামনে ছিল সুন্দর একটা ফুল ফলের বাগান, যেখানে অনেক সুন্দর সুন্দর রূপাঞ্জল সবজি ফুটেছিল। একদিন স্ত্রীর চোখে পড়ল সেই রূপাঞ্জল দেখে, তার খুবই খেতে ইচ্ছে করলো এবং তিনি তার হাজব্যান্ডকে বলল, দেখো না বাগানে কি সুন্দর রূপাঞ্জল ফুটে আছে, তুমি আমাকে এনে দাও না কিছু। তখন হাজব্যান্ড বলল, আরে এটা তো একটা ডাইনির বাগান, এখান থেকে আনতে গেলে তো সমস্যা হবে। কিন্তু হঠাৎই একদিন তার স্ত্রী অসুস্থ হয়ে গেলেন এবং কিছুই খেতে চাচ্ছিলেন না। যতই তাকে অনেক খাবার দেয়া হোক, কিন্তু তিনি শুধু রূপাঞ্জল খাওয়ার কথা বলছিলেন। তাই একদিন হাজব্যান্ড রাতের বেলা রূপাঞ্জল চুরি করার জন্য গেলেন। রূপাঞ্জলের বাগানে গিয়ে তিনি কিছু রূপাঞ্জল ছিঁড়ে নিলেন, নিয়ে চুপি চুপি চলে আসলেন বাড়িতে এবং স্ত্রীকে তা আহার করার জন্য দিলেন। স্ত্রী তো খেয়ে অনেক খুশি এবং বললেন, আমি আবার এই রূপাঞ্জল খেতে চাই। তাই স্বামী আরেক দিন রূপাঞ্জল চুরি করতে গেলেন, কিন্তু ডাইনির হাতে ধরা পড়ে গেলেন। ডাইনি বললেন, তুমি আমার রূপাঞ্জল চুরি করেছ, তোমার অবশ্যই শাস্তি হবে। তোমার যখন কন্যা সন্তান হবে তুমি তখন আমাকে দিয়ে দিবে। লোকটি ডাইনির কথায় ভয় পেয়ে রাজি হয়ে গেলেন এবং অনেক সময় পার হয়ে গেল। তিনি সেই প্রতিশ্রুতির কথা ভুলেই গেলেন এবং তাদের একটা কন্যা সন্তান হলো। আর ডাইনি উপস্থিত হয়ে গেল সেই কন্যা সন্তান নিয়ে যাওয়ার জন্য। না হলে লোকটিকে পাথর করে দেওয়ার ভয় দেখায় এবং তারা কন্যা সন্তানটিকে দিয়ে দেয়। ডাইনি তার নাম দেয় রূপাঞ্জল এবং তাকে একটা টাওয়ারের মধ্যে বন্দি করে রাখে। রূপাঞ্জল বড় হয়ে অনেক সুন্দরী রূপবতী একটা কন্যা হয় এবং তার চুলগুলো ছিল সোনালী রঙের। ডাইনি তার চুল বেয়ে টাওয়ারে উঠত এবং প্রতিদিন রূপাঞ্জল ডাইনির জন্য খাবার রান্না করত। একদিন টাওয়ারের পাশ দিয়ে এক রাজপুত্র হেঁটে যাচ্ছিল এবং রূপাঞ্জলের গান শুনে রূপাঞ্জলের প্রেমে পড়ে যায়। রূপাঞ্জলের চুল বেয়ে টাওয়ারের উপরে উঠে রূপাঞ্জলের সাথে দেখা করে এবং তাদের মধ্যে প্রেম হয়ে যায়। কিন্তু ডাইনি চুপি চুপি সব দেখে ফেলে এবং শাস্তি হিসেবে রূপাঞ্জলের সুন্দর সোনালী চুলগুলো কেটে দেয়। এবং রাজপুত্র যখন দেখা করতে আসে তখন রাজপুত্রকে টাওয়ারের উপর দিয়ে ফেলে দেয়। ফলে রাজপুত্র চোখ অন্ধ হয়ে যায়। রূপাঞ্জলকে একটি মরুভূমিতে ফেলে দেয়। অন্ধ রাজকুমার রূপাঞ্জলকে খুঁজতে খুঁজতে অনেক দূর পথে ঘাটে সবখানে খুঁজে অবশেষে তারা দুইজনে দেখা পায়। রূপাঞ্জলের চোখের অশ্রুতে রাজকুমারের চোখের আলো ফিরে আসে। ফলে তারা নিজেদের রাজ্যে ফিরে যায় এবং বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করে। ডাইনিকে অবশেষে বন্দি করা হয়। এভাবেই শেষ হয় রূপাঞ্জল রাজকুমারের গল্প।